নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে টক মিষ্টি ঝাল ঝাল বড়ি ভর্তার রেসিপি। পরন্তু বিকেলে বড়ি ভর্তার রেসিপি খেতে খুবই দারুণ লাগে, বাট আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি বড় ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন বড়িগুলো একটু ছেঁচে আধ ভাঙা করে নেব। আমি শিলপাটাই করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করে নিতে পারেন এই কাজটি। তো এমনভাবে ছেঁচে নিতে হবে যাতে বিচি আলাদা বড়ই আলাদা হয়। ঠিক একইভাবে যদি বড়ই বিচি ভেঙে যায় তাহলে ভর্তা খেতে অনেক সময় লেগে যাবে। তো তারই সুবিধার জন্য আমি বিচি আলাদা করে নিয়েছি এবং বড়ই আলাদা করে ছেঁচে নিয়েছি, আশা করে দেখতেই পাচ্ছেন। তো এভাবে ভর্তাটা করলে খেতে খুবই সুবিধা হয়। তো সবগুলো বড়ই ছেঁচা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন বাটিতে নিয়ে নেব। তবে বড়ই ভর্তা খাওয়ার জন্য অবশ্যই টক বড়ই নেবেন, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে বেশি। মিষ্টি বড় দিয়ে তেমন ভালো লাগবে না। তো দেখুন আমি এখানে নিয়েছি কি কাঁঠালের মুচি। আমি এখানে 4টা মুচি নিয়েছি। বড়ই ভর্তায় অবশ্যই এই কাঁঠালের মুচি ইউজ করবেন, তাহলে ভর্তার স্বাদ হবে দ্বিগুণ। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আজকের বড়ই ভর্তার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না। অবশ্যই রেসিপিটি ফলো করবেন। এখন দিয়ে দেব 3টি শুকনো মরিচ পোড়া, দিব পরিমাণ মতো লবণ, দিব পরিমাণ মতো চিনি। ঝাল মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশ বাড়িয়ে নিতে পারেন। দিব 2টি লেবু পাতা। লেবু পাতা একটু পিস পিস করে নিয়েছি। এটা দেওয়ার কারণ হলো যে একটু ফ্লেভার হবে, যেহেতু লেবু পাতা বুঝতে পারছেন। বড়ই ভর্তায় এই লেবু পাতা খুবই ভালো মানায়, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যেই বা যারা খেতে চায় না সেও বারবার খুঁজে নেবে এই বড়ই ভর্তা। পরন্তু বিকেলে রোদ্রে বসে বড়ই ভর্তা খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমার তো খুবই ফেভারিট বড়ই ভর্তার রেসিপি। বিকেলে বসে টক ঝাল মিষ্টি বড়ই ভর্তা খাওয়া মজাই আলাদা। এখন দিয়ে দিলাম কিছুটা মিঠা দিয়ে একটু মেখে নেব। ভাবছেন আমি চিনি দিয়েছি আবার মিঠে দিয়েছি কেন? হ্যাঁ বলি, মিঠা এবং চিনি দুটোটাই অল্প পরিমাণে ইউজ করবেন, তাহলে ভর্তার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। অবশ্যই আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন, আমার মুখের কথাটা আর বুঝতে পারবেন না। তো চিনি আর মিঠা দুটোটা ইউজ করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো চলে যাচ্ছি পরিবেশনায়। আজকের বড়ই ভর্তার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজ, একই পদ্ধতি, একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। টক মিষ্টি ঝাল ঝাল কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন একটু সাজিয়ে নিই। উপরে দিয়ে দিলাম একটি লেবু পাতা, চারিদিকে দিয়ে দেব কিছুটা বড়ই। কি কার কার জিভে জল আসলো বলে? তবে ভর্তা অসাধারণ হয়েছে খেতে, আপনারা করলে বুঝতে পারবেন। একই পদ্ধতি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। অল্প সময়ে বড়ই ভর্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।